সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ইন্দির ঠাকরুনের ভূমিকায় অভিনেত্রী চুনিবালা দেবী। তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না প্রথম ভারতীয় অভিনেতা অভিনেত্রী। এ খবর সম্ভবত আমরা খুব কমজনই রাখি। আজ সেই চুনিবালা দেবীকে নিয়ে অনেকের কাছে কিছু অজানা খবর নিয়ে জানার কোনো শেষ নাই এর দরবারে পেশ করতে এসেছি। সত্যজিৎ তখন পথের পাঁচালী সিনেমার হরিহর, সর্বজয়া, অপু, দুর্গা সব চরিত্রের অভিনেতা অভিনেত্রী পেয়ে গেছেন, কিন্তু ইন্দির ঠাকরুন চরিত্রের অভিনেত্রীকে খুঁজে পাচ্ছেন না। মাথায় হাত। ওই রকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে যে এ সিনেমা করাই যাবে না। অবশেষে সন্ধান মিলল ঠাকরুনের। পাইকপাড়ায় থাকেন এক বৃদ্ধা, বয়স ৮০। নাম তার চুনিবালা দেবী। এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে। সত্যজিৎ একটা মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালার সামনে। বহুদিন আগে একটি সিনেমার ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন, তখন চুনিবালা দেবীর বয়স ৮০ পেরিয়ে গেছে। তোবড়ানো গাল, দেহের চামড়া ঝুলে পড়েছে। ঠিক যেমনটি সত্যজিৎ ভেবেছিলেন এই চরিত্রটিকে, ঠিক তেমনি। কথায় কথায় সত্যজিৎ জিজ্ঞাসা করলেন, আপনি পথের পাঁচালী পড়েছেন? বৃদ্ধা চুনিবালা অল্প লেখাপড়া শিখেছিলেন, কিছু বইও পড়েছিলেন। চুনিবালা বললেন, হ্যাঁ পড়েছি বাবা। সিনেমায় ইন্দির ঠাকরুন করতে পারবেন? চুনিবালা ফোঁকলা দাঁত বার করে হেসে বললেন, তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারবো বই কি বাবা। সত্যজিৎ বললেন, বলুন তো একটা ছড়া, শুনি একটু। চুনিবালা ঘুম পাড়ানির মাসি পিসি পুরো ছড়াটা গড় গড় করে সুন্দর করে বলে দিলেন। সত্যজিৎ পরে এক জায়গায় বলেছেন, ওই ছড়াটা আমি ৪ লাইনের বেশি বলতে পারতাম না, কিন্তু উনি সবটা বলে দিলেন। এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ স্তম্ভিত হয়ে গেলেন। সত্যজিৎ বুঝে গেলেন ইন্দির ঠাকরুন তিনি পেয়ে গেছেন। কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিং। এ যাবার ধকল এই বয়সে নিতে পারবেন কিনা জিজ্ঞাসা করাতে চুনিবালা বললেন, খুব পারবো। তোমরা এত কষ্ট করে বই করছো, ওটুকু কষ্ট আমি ঠিক করতে পারবো। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন। উনি বলেছিলেন, দিনে 10 টাকা দিও। সত্যজিৎ বলেছিলেন, আপনাকে প্রতিদিন 20 টাকা দেওয়া হবে। শুটিং এগিয়ে চলল। প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি এসে চুনিবালাকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো। সন্ধেবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে। সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞাসা করলেন, আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন? চুনিবালা বললেন, পারব। পথের পাঁচালীতে চুনিবালা চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই গানটা চুনিবালা সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন। সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ মুগ্ধ। সেই গানই রেকর্ড করা হলো। ছবিতে খালি গলায় সেই গানই গাইলেন চুনিবালা। এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালী ছবিকে এক অন্য জগতে পৌঁছে দিলেন চুনিবালা। পথের পাঁচালী সিনেমা 1952 সালে এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য দিয়ে শুরু হয়েছিল। শেষ হতে সময় নিয়েছিল 3 বছর। 1955 সালের 26শে অগস্ট পথের পাঁচালী মুক্তি পেয়েছিল। সেই বছরেই নিউ ইয়র্কেই এ ছবি প্রথম মুক্তি পেয়েছিল। সত্যজিৎ বুঝেছিলেন এ ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না। তাই একদিন প্রজেক্টর মেশিন নিয়ে সত্যজিৎ রায় এ সিনেমা চুনিবালাকে তাঁর বাড়িতে দেখিয়ে এসেছিলেন। চুনিবালা পথের পাঁচালী ছবি বাড়িতে বসেই দেখে গেছিলেন।
মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে। ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারেননি। তার আগেই হরি দিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে গাইতে গাইতে চলে গেলেন। এবার আসল চমক এলো। ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিতা অভিনেত্রীর নাম ঘোষিত হলো। চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী, এক বিরল সম্মানের অধিকারিণী। অনেকেই সম্ভবত এ খবর জানেন না, কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি, কারণ তার আগেই তিনি বিদায় নিয়েছিলেন। চুনিবালা বেঁচে থাকলে আজ তার বয়স 150 বছর হতো। দুর্ভাগ্য চুনিবালার, দুর্ভাগ্য বাঙালির। ইন্দির ঠাকরুন। চুনিবালার প্রতি রইল গভীর শ্রদ্ধা।